told your friend you're not okay? And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. বইমেলা তো অনেক রয়েছে, কিন্তু শিশুদের জন্য স্পেশালি বইমেলা এই বিষয়টা মনে হয় খুব কমই রয়েছে। মুর্শিদাবাদ জেলাতে বহরমপুর শহরে অনুষ্ঠিত হয়ে গেল এমনই এক বইমেলা 17 থেকে 22 ডিসেম্বরে পৌঁছে গেছিলাম আমরা সেখানে কভারেজ করতে, এবং যা দেখলাম সত্যিই মনটা ভালো হয়ে গেল। 17 থেকে 22 ডিসেম্বর মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে আয়োজন হয়েছিল এই ধরনের একটি বইমেলার। আয়োজক ছিলেন surjosena পরিবার। ওনাদের পরিবারের প্রকাশনী সংস্থা থেকে অনেক বই যেমন ছিল, তেমনই নতুন নতুন নামি দামি অনেক সংস্থাই সেখানে এসেছিল এবং তারা স্টল দিয়েছিলেন আর কি। মূলত শিশু কিশোর এবং কিশোর এই ছিল পাঠক, মূলত মানে টার্গেট তারা যাটা করেছিলেন আর কি। এবং 28 থেকে 30টির মতো প্রায় স্টল ছিল। কোথাও উৎসাহিত করা হচ্ছে বই পড়াকে, কোথাও আবার উৎসাহিত করা হচ্ছে গাছ লাগানোকে। ন্যাশনাল বুক ট্রাস্ট এর স্টলে চোখে পড়ল মনীষীদের বিভিন্ন ধরনের বই, তার সাথে দেশ পাবলিকেশন হাউসও এসেছিল সেখানে। শুধু তাই নয়, হাতে আঁকা বিভিন্ন বিচিত্র ছবির প্রদর্শনী কিন্তু চোখে পড়েছিল সেখানে। নিঃসন্দেহে অবশ্যই একটা ভালো উদ্যোগ। শিশু মনকেই শুধু নয়, বড়দেরকেও উৎসাহিত করতে এই ধরনের বইমেলা সত্যিই খুবই উপযোগী। মূলত দেখলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর, মনীষী এবং বাংলা, বাঙালি, তার সাথে বিজ্ঞান অর্থাৎ বৈজ্ঞানিকদের বিভিন্ন বিষয় ইত্যাদি ছিল বইগুলোর স্পেশালি একটা বিশেষ জনরা আর কি, যেগুলোর ওপর জোর দেওয়া হয়েছে। আপনারা দেখলেও বুঝতে পারবেন যে বিজ্ঞান মনস্কতা এবং মনীষী এবং আমাদের বাঙালি কালচার এগুলোর ওপরেই একটা জোর দেওয়ার জায়গা ছিল। তো আমার নিঃসন্দেহে ভালো লাগলো এই ধরনের প্রচেষ্টা। তাদের ছাড়টাও অনেকটা বেশি ছিল এবং প্রচুর জন কিন্তু মানুষ ভিড় করছিল সেখানে, বই কেনাকাটা করছিল আনন্দে উৎসাহে। সেন্টার স্টেজে একটা অনুষ্ঠানও হচ্ছিল, ব্যায়ামের অনুষ্ঠান হচ্ছিল দেখছিলাম আমরা যখন পৌঁছেছিলাম। তাছাড়া একটা চিত্র প্রদর্শনেরও জায়গা ছিল, যেখানে আবোল তাবোল থেকে শুরু করে সুকুমার রায়ের বিভিন্ন যে সৃষ্ট ক্যারেক্টার সেগুলো নিয়ে আলোচনা ছিল। তার সাথে হাতে আঁকা ড্রয়িংস, কিছু প্রদর্শনী, চিত্র প্রদর্শনী, সেগুলোও স্থান পেয়েছিল বইমেলাতে। শহরের বুকে ছোট্ট একটা বইমেলা এবং সেখানে হাজার মানুষের সমাগম। তারা বিভিন্ন বই দেখছেন, ছোটরা বই কিনছে। এই বিষয়গুলো কিন্তু নিঃসন্দেহে আমার ভালো লাগলো এবং আমি চেষ্টা করলাম আপনাদের সামনে সুন্দরভাবে এই ছোট্ট বইমেলাটিকে তুলে ধরতে। এরকম বইমেলা আগামী বছর যখন আসবে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো খুব তাড়াতাড়ি। আমি নিজেই খবর একটু পরে পেয়েছিলাম বলে আমার কভারেজ করতে আরও লেট হয়ে গেছিলো, তবে আগামী বছর অবশ্যই আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আপনাদের সামনে এই বিষয়ক ভিডিও দিতে। এ প্রসঙ্গে জানাই যে ওনাদের এই বইমেলা এই বছরে 30 বছরে পা দিল এবং আমি ওনাদের সাথে কথা বলতে বলতে জানছিলাম যে এই পশ্চিমবঙ্গে নাকি শিশু বইমেলা তাদের হাত ধরেই প্রথম শুরু হয়েছিল এবং আজকে দেখতে দেখতে 30টা বছর কেটে গেছে। আজ হয়তো পশ্চিমবঙ্গের কোথাও কোথাও হয়তো শিশু বইমেলা হয়ে থাকতে পারে, কিন্তু এ বিষয়ে তারাই অগ্রণী। শহরের মাঝে একটা সন্ধেবেলাতে সুন্দর একটা সময় কাটলো বলাই বাহুল্য এবং ভালো লাগছিল। শিশু কিশোররা এবং কিশোররা কীভাবে বইয়ের প্রতি উৎসাহী হয়ে বই কিনছিলেন, নতুন নতুন বই এবং বই দেখছিলেন নেড়ে ঘেটে। তাদের যে অভিভাবিকারাও কিন্তু এ বিষয়ে সদয়ভাবেই এগিয়ে আসছিলেন এবং দেখছিলাম তারাও কিন্তু খুব উৎসাহিত বোধ করছেন। তো অবশ্যই একটা খুব ভালো সময় কাটলো বলতেই পারি। তো কেমন লাগলো আজকের এই পর্ব? চেষ্টা করলাম আপনাদের সামনে আমার অভিজ্ঞতা তুলে ধরতে অপর একটি বইমেলা, নতুন একটি বইমেলার, শিশু কিশোরদের জন্য উপযোগী একটি বইমেলার। আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন এবং চ্যানেলটিকে এগিয়ে দেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে যে সমস্ত বইমেলা আসতে চলেছে মুর্শিদাবাদ জেলা এবং অন্যান্য জেলাতে, অবশ্যই সেগুলোর কভারেজ হবে চ্যানেলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।